এরে বাজান রে, আমার মায়ার নবী কেমন নবী, যেই নবীকে ভালোবাসলে আপনি মনে রাখেন বাজান, আমার নবীকে আপনার কবরে লাগবে, আমার নবীকে আপনার হাসরে লাগবে, আমার মায়ার নবীকে আপনার মিজানে লাগবে, ফুলসিরাতে লাগবে। কথা বলেন ঠিক না? নবীকে নিয়া যখন সিদ্দিকে আকবর মদিনার পথে আসবেন, আমার নবী কয় সিদ্দিকে আকবর মারহাবা কোন। ও সিদ্দিকে আকবর, আমি নবীর তো অনেক তৃষ্ণা পেয়েছে, আমি নবীর তো অনেক ক্ষুধা লেগেছে। সিদ্দিকে আকবর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, কোন জায়গা থেকে আমি পানি আনবো, কোন জায়গা থেকে আমি খাবার আনবো? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, চারিদিকে তো মরুভূমি, ইয়া রাসূলুল্লাহ, পাহাড় পাথর, আর তো কিছু দেখা যায় না। আমার মায়ার নবী বলেন, ও সিদ্দিকে আকবর, আমি নবীর তো ক্ষুধা লেগেছে, আমি নবীর তো পানির পিপাসা পেয়েছি। এবার সিদ্দিকে আকবর সহ আমার মায়ার নবী হাঁটা ধরলেন। হঠাৎ করে একটা গোত্রের পাশ দিয়ে যাচ্ছিলেন। সিদ্দিকে আকবর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, দূরে একটা ঘর দেখা যায় গো নবীজি, ওই ঘরে চলেন, ওইখানে গেলে হয়তো বা কোনো খাবার মিলে যাবে। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী সহ সিদ্দিকে আকবর সহ রওনা দিলেন। এবার ওই ঘরের সামনে আসলেন। ওইটা কোনো মুসলমানের বাড়ি না, ওইটা একটা ইহুদি মার বাড়ি, একটা খাতুনের বাড়ি। ওই মহিলার নাম হচ্ছে উম্মে মাবাদ। ওই মহিলার বাড়ির সামনে দিয়ে আমার নবী আসলেন। আমার নবী কয় মা গো মা, আমার হাওয়া, ও মা, খাওয়ার জন্য কিছু হবে নি, আমার তো অনেক বেশি তৃষ্ণা লেগেছে। ওই মহিলা এমন একটা মহিলা, তার বাড়ির পাশ দিয়ে কোনো মানুষ, কোনো মুসাফির ব্যক্তি যদি যায়, ওই মহিলার একটা অভ্যাস ছিল তাদের মেহমানদারি করানো, তাদেরকে না খাইয়া কোনো দিন ছাড়তেন না। ওই মহিলা কয় আপনাদেরকে তো চিনলাম না। ওই মহিলা আমার নবীর দিকে তাকায়া রয়েছে, কয় জীবনে এমন মানুষ দেখি নাই, জীবন এমন মানুষ দেখি নাই। ওই মহিলা কয় এত সুগান আমার নাকে নেয় নাই। ওই মহিলা আমার নবীর দিকে তাকায়া রয়েছে। সিদ্দিকে আকবর কয় মা গো মা, আমরা অনেক তৃষ্ণার্ত, যদি পানি থাকে আমাদেরকে দেন, যদি বকরির কোনো দুধ থাকে আমাদেরকে দেন। এই কথা যখন বললেন, ওই মহিলা কয় ভাইজান, ও ভাইজান, দুঃখের কথা কি বলবো, আমি কোনোদিন মুসাফিরদেরকে না খাওয়ায়া যাইতে দেই নাই। আজকে এমন একটা সময়ে আপনারা আমার ঘরে আসলেন, যে সময়ে আমার ঘরে খাওয়ানোর মতে কোনো কিছু নাই, আমার ঘরে কোনো খাবার নাই। এবার ওই মহিলা কয় ভাইজান, আপনাদেরকে তো চিনলাম না। কয় আমরা মুসাফির মানুষ। কয় আমার ঘরে খাওয়ানোর মতো কিছু নাই। কয় যা আছে তা দেন। কয় কিছু নাই। তখন ওই মহিলাটা কয় ভাইজান, আমার স্বামী ছিল, তবে সে বকরি চড়াইতে গিয়েছে, তার কিছু ছাগল ছিল, বকরি ছিল, সেগুলো সে চড়াইতে গিয়েছে, যেগুলো নাকি দুধ দিত। এই কথা যখন বললেন, আমার মায়ার নবী কয় ও মা, মা গো মা, আমি দেখতেছি তোমার ঘরে একটা ছাগি আছে। জোরে 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 জোরে। ওই মহিলা কয় হুজুর গো, বেয়াদবি মাফ করবেন, গোস্তাগি মাফ করবেন, আপনি যেই ছাগিটাকে দেখতেছেন, যেটার দুধের ওলান রয়েছে, তবে এটার দুধ দেওয়ার ক্ষমতা নাই। এটা রুগ্ন একটা ছাগি, এটার দুধ দেওয়ার কোনো ক্ষমতা নাই। আপনাকে কি বলবো, আজকে বেশ অনেক বছর ধরে এটা অসুস্থ, এটা দুধ দেয় না। আমার নবী কয় মা গো মা, মারহাবা কোন। ও মা, আমাকে একটু সুযোগ দেন, আমি হয়তো বা এটার থেকে দুধ নিতে পারবো।
এই আমার নবীর মুজিজা কেমন দেখেন। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী কয় মাগো মা, আমাকে কি একটা সুযোগ দেওয়া যাবে নি? ওই মহিলা কয় হুজুর গো, আমি জীবনে কোনো মানুষকে আমার বাড়ি থেকে ফিরাই নাই, আমার বাড়ি থেকে না খাওয়ায় আমি ছাড়ি নাই। আজকে আমার কষ্ট লাগতেছে, আপনাদেরকে কিছু দিতে পারছি না। ওই খ্রিস্টান মহিলা কয়, ওই ইহুদি মহিলা কয় হুজুর গো, আপনারা কি বলেন? এটা থেকে তো কোনোদিন দুধ পাই নাই, কেমনে এই ছাগিটা দুধ দিব? এই বন্দা ছাগির তো দুধ দেওয়ার কোনো ক্ষমতা নাই। আমার মায়ার নবী কয় সিদ্দিকে আকবর, সিদ্দিকে আকবর, সিদ্দিকে আকবর, ও সিদ্দিক আকবর আমার সাথে আসো। এবার আমার মায়ার নবী যখন ওই ছাগির গায়ে হাতটা বুলা দিলেন, ওই ছাগির দুধের ওলানের সাথে সাথে দুধ এসে গেছে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহু আকবার, মারহাবা কইতেন না? যাকে পাগলা আছে এনো মারহাবা কোন? আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী যখন ওই ছাগির গায়ে হাতটা বোলায়া দিছে, এরে বাজান আমার নবী কেমন নবী? যেই নবী রহমাতুল লিল আলামিন নবী, যিনি আসমানের নবী, জমিনের নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী, গোটা কুল কায়নাতের নবী। আমার নবীর কথা ছাগল বোঝে, আমার নবীর কথা বকরি বোঝে, আমার নবীর কথা গাছে বোঝে। আমার নবীকে সকল কিছু চিনে কি চিনে না? কানের কথা চিন্তা করেন, একটাবার ফুলসিরাতের কথা চিন্তা করেন। এর দুনিয়ার মানুষ মারহাবা কোন? ও আমার শাক তোলার মানুষ, আমি যে আয়াতে কারিমা নিয়েছি, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা কাহাফের 107 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। প্রত্যেকে জবানটা খুলে দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ কয় বান্দা, ও বান্দা শোনো 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 শোনো, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাতি, এবং যারা সৎ কাজ করেছে, আল্লাহ কয় কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি তাদের জন্য রেখেছি, আমি তাদের মেহমানদারি করব জান্নাতুল ফিরদাউস। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন বলবেন ইমানদার কারা? ইমানদার কারা জানেননি? এর বাজান শাক তোলার মানুষ আপনারাই কোন? কোন মানুষ যদি আল্লাহকে মানে, কাকে মানে? আল্লাহকে মানে, আখেরাতকে মানে, পরকালকে মানে, ঠিক আছে? কোন মানুষ যদি আখেরাতকে মানে, পরকালকে মানে, আমার নবীর না মানে, সেই ব্যক্তি কি ইমানদার? আমার শাক তোলার মানুষ বলেছেন, আল্লাহকে মানলি, আখেরাতকে মানলে, আমার নবীকে না মানলে ইমানদার না। এখন আমার কথা কইতাম না এর বাজান, আপনারা যেই কথা বলেছেন, আমার আল্লাহ কি কয় দেখেন এখন কোরআনে কি বলে। এক পারা সূরা বাকারার 8 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দেয়, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। প্রত্যেকে জবানটা খুলে দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা বান্দা বান্দা, ও আমার শাক তোলার মানুষ একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন, আমার আল্লাহ কি কয়। ওয়া মিনান নাসি, শাক তোলার জমিনে এমন কিছু মানুষ থাকবে, কুমিল্লার জমিনে এমন কিছু মানুষ থাকবে, আল্লাহ কয় ওয়া মিনান নাসি, এমন কিছু মানুষ থাকবে, মাইয়া কুলু, যারা বলবে আমান্না বিল্লাহি, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখিরি, আখিরাতের প্রতি ঈমান এনেছি। আল্লাহ কয় বান্দা মারহাবা কোন? ও বান্দা, ওয়া মা হুম বিমুমিনিন, তারা এখনো ঈমানদার হতে পারে নাই। জোরে জোরে কয় না সুবহানাল্লাহ।
এটা আমার কথা না, আল্লাহ নিজে কয়। আপনারাই বলেছেন আল্লাহকে মানলে, আখিরাতকে মানলে ইমানদার না, আমার নবীকে না মানলে। এখন শাকতলার কিছু মানুষ জানতে চায়, কুমিল্লার কিছু মানুষ জানতে চায় আল্লাহ গো ইমানদার কারা, ইমানদার কারা, আমাদেরকে একটু জানায়া দেন। আমার আল্লাহ কয় বান্দা কোরআন খোলো, কোরআন খোলো। কোরআনুল কারীমের 26 পারা সূরা হুজরাতের 15 নম্বর আয়াত। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দেয় ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি মারহাবা কল। আল্লাহ কয় বান্দা, ও বান্দা ইমানদার কারা জানোনি? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, ইমানদার তো তারাই যারা আমি আল্লাহর পরে আমার বন্ধু মুস্তাফাকে মেনেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই গেল ইমানদারের সংখ্যা। মারহাবা কর। বুঝতে পারছেন তো? ইমানদার বুঝতে পারছেন? আল্লাহ কয় আমাকে মানার পর আমার হাবিবকে মানলে তারাই হলো ইমানদার। এই জন্য তো আশিকে রাসূল লিখেছে কোরআন পাকে 26 পারায় বলছেন রাব্বা না নবীজিকে ছাড়া আমাদের ঈমান হবে না। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠে? কোরআন পাকে একটু মহব্বত করতে পারেন ইনশাআল্লাহ। কোরআন পাকে 26 পারায় বলছেন রাব্বা না নবীজিকে ছাড়া আমাদের ঈমান হবে না। বাজান জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, বলেন জাহান্নামে কেউ যাবে না দেখলে নবী রে। ধন্য যেন করে নবীর দিদারে। মারহাবা কোন। আজকে আপনাদের থেকে একটা ওয়াদা নিব, দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? দুইটা হাত তুলেন, দুইটা হাত তুলেন। আখা দুরুদ সালাম মিলাদ কে আম পড়ব জীবন ভর। পড়বো ইনশাআল্লাহ, পড়বো তো। আখা দুরুদ সালাম মিলাদ কে আম পড়ব জীবন ভর। চাই যে আমার নূরের নবীর নূরানি নজর। বাজানে যাইতে চাই মদিনার শহর নবীজির দারে। আল্লাহু আকবার। যাইতে চাই মদিনার শহর নবীজির দারে। ধন্য যেন করে নবীর দিদারে। বলেন দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে। মারহাবা কোন। ও আমার শাকতলার মানুষ, ও আমার কুমিল্লার মানুষ, নবীকে মুহাব্বত করেছে যারা তারাই সলেহীন বান্দা, যারা ভালো আমল করেছে ও আমিলুস সলিহাতি। এবং কারা সলিহীন, কারা ভালো আমল করেছে জানেননি? তার মধ্যে আমার নবীর সাহাবীরা কেমনে 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 আই সাধারণভাবে না, আমার নবীকে কেমন মুহাব্বত করেছে, সিদ্দিক আকবর কেমন মুহাব্বত করেছে, ফারুক আজম কেমন মুহাব্বত করেছে, ওসমান জুন্নুরাইন কেমন মুহাব্বত করেছে। আল্লাহু আকবার বলেন না। নবীর সাহাবীরা সর্বক্ষণ সর্ব অবস্থায় নবীর জন্য জান দিতে প্রস্তুত। কথা বলেন ঠিক না বেটে? এরে আমার শাকতলার মানুষ, এখন কিছু মানুষ দূরে দূরে বলবে কেন কেন এই জান্নাতের বাগান সাজাইলো, কেন এত লাইটিং কইরা টাকা পয়সা খরচ করলো, কেন এত টাকা খরচ করলো। ইরবাজান একটা উদাহরণ দিব, যদি আপনি জ্ঞানী মানুষ হন আপনি আমার উদাহরণ দেখে আপনি বুঝতে পারবেন। আমার মায়ার নবীর একজন সাহাবী যার নাম তালহা। মারহাবা বলবেন না? আমার মায়ার নবীর একজন সাহাবী যার নাম তালহা। আমার নবী একদিন যুদ্ধের ময়দান থেকে ফিরতেছেন, মদিনার কাছাকাছি এসেছেন। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী কয় সাহাবীরা রে, মারহাবা কোন। ও সাহাবীরা, আমরা এখানে বিশ্রাম নেব, তোমরা এইখানে তাঁবু টাঙ্গাও। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি আপনি যেটা বলবেন আমরা সেটার মধ্যে রাজি। আমার নবীর দ্বিমতে কোনো সাহাবে যায় নাই। আমার নবী কয় সাহাবীরা, ও সাহাবীরা তোমরা এইখানে তাঁবু টাঙ্গাও, আজকে রাত্রে বিশ্রাম নেব। সমস্ত সাহাবীরা ক্লান্ত, সমস্ত
সমস্ত সাহাবীরা যুদ্ধ করে ক্লান্ত হয়ে গেছে, প্রত্যেকে আজকে এখানে বিশ্রাম নেব। এবার আমার নবী যখন নিজের তাঁবুতে গেলেন, আমার নবী হঠাৎ করে লক্ষ্য করলেন রাত্রি যখন গভীর, আমার নবী দেখলেন আমার নবীর একটা সাহাবী যার নাম তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মারহাবা কোন, আমার নবী লক্ষ্য করলেন, আমার নবী দেখলেন ওই সাহাবীটা আমার নবীর তাঁবুর সামনে তলোয়ারিটা নিয়ে দাঁড়ায় আছে। আমার নবী পর্যবেক্ষণ করলেন, রাত্রে একটা যায়, দুইটা যায়, তিনটা যায়, সারা রাত পার হয়ে যায়, কোন কোনে শীতের মধ্যে ওই সাহাবীটা দাঁড়ায় আছে, একটা মুহূর্ত বাজান ঘুমায় না। ফজরের আজান দিল, মায়ার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, তালহা মারহাবা কল, ও তালহা সারা রাত বুঝে ঘুমাও নাই? তালহা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি আপনি তাঁবুর মধ্যে শোয়া গো নবীজি, আমি কেমনে আমার তাঁবুর মধ্যে ঘুমাই? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি আমি সারা রাত আপনার তাঁবুর সামনে দাঁড়ায় ছিলাম। আমার নবী কয়, তালহা তালহা, ও তালহা রে, আমি নবীজি তাঁবুর থেকে দেখেছি তুমি সারা রাত দাঁড়ায় ছিলা। আমার নবী কয়, তালহা রে, সারাদিন যুদ্ধ করিয়া রাত্রি তুমি একটা ফোঁটাও ঘুমাও নাই, তোমার চোখটা তো ফুইলা আছে তালহা, তোমার চোখ তো লাল হয়ে আছে। তালহা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি আপনি আমাকে নিয়ে টেনশন করিয়েন না। আমার মায়ার নবী কয়, তালহা, ও তালহা তালহা তুমি কেন দাঁড়ায় ছিলা সারা রাত? তালহা কয়, নবী গো, ও মায়ার নবীজি মোহাব্বতে, আরো জোরে কয়, নবী গো আপনার মোহাব্বতে, কয় আপনি নবীর উপরে যদি কাফেররা যদি আক্রমণ করতো গো নবীজি, সর্বপ্রথম আমি তালহা আপনার জন্য জীবনটা দিয়া দিতাম। জোরে কি বলা যাবে নি? আল্লাহু আকবার। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী কয়, তালহা কেন দাঁড়ায় ছিলা? তালহা কয়, নবী গো মোহাব্বতে দাঁড়ায় ছিলাম, আপনি নবীর কিছু হয়ে গেলে আমি তালহা আল্লাহর কাছে কি জবাব দেব? আমার নবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা ধরলেন। আমার নবী কয়, তালহা, ও তালহা তুমি বুঝি সারা রাত ঘুমাও নাই? তালহা কয়, নবী গো আমার জীবনের চাইতে আপনার জীবন অনেক মূল্যবান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি আপনার জন্য আমার জানটা উৎসর্গ করতে রাজি। আল্লাহু আকবার। আমার নবী তালহার হাতটা ধরলেন। আমার নবী কয়, তালহা, ও তালহা যাও 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 যাও, আমি নবী বলে দিলাম তুমি তালহার জন্য, আমি নবীজি তোমাকে জান্নাতে নিয়ে যাওয়া তুমি তালহার জন্য ওয়াজিব হয়ে গেছি। ও আমার শাক তোলার মানুষ, এখন আপনারা এখন আমার নবী কি বলেছে এত টাকা খরচ করে জান্নাতের বাগান বানাইতে? কথা কন, কথা কন, বিবেক দিয়ে বলেন। নবী বলে নাই লাইট লাগাও, জাকজমক করিয়া মাহফিল সাজাও, কিন্তু আশেকে রাসূলের একটাই উত্তর হবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার মোহাব্বতে করেছি। আরো জোরে কন না সুবহানাল্লাহ। তালহা যদি মুহাব্বতে আমার মায়ার নবীকে পাহারা দেওয়ার কারণে তালহা যদি জান্নাত পাওয়া যায়, আমরা উম্মত হইয়া জান্নাতের আশা রাখতে কি পারি কি পারি না? হাত তুলে বলেন, পারে কি পারি না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, মারহাবা কোন, আরো জোরে কোন মারহাবা। একটা গজল হয়ে যাক। সংসার সংসার কো হইরা ববে গো, করলি না বন্দিগি, কি জানি কি উপায় হবে গো কবরের জিন্দিগি রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। ঠিক কিনা, ঠিক কিনা? সংসার সংসার কো হইরা ববে গো, করলি না বন্দিগি,
কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দে হে গিরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে ছেলে মেয়ের মা হায় পয়রা গো ধন সম্পদের মা হায় পয়রা গো ডাকলি না মাওলা রে কি জানি কি উপায় হবে গো অন্ধকার কবরে রে ওরে জীবন গুনায় গুনায় এলো রে বলেন ওরে জীবন গুনায় গুনায় গেল রে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বাদলাম বাড়ি গো কোন দিনে জানি আজরাইলাই সারে সবই করবে পরে ওরে জীবন গুনায় গুনায় আর বলেন না ওরে জীবন গুনায় গুনায় গেল রে বলেন ওরে জীবন গুনায় গুনায় বাড়ির পাশে কবর ঘরে গো বাঁধবি বাসর গো বায়ো নায় বা আন্দব নায় রে কে লইবে খবর রে ওরে জীবন গুনায় গুনায় লোরে বলেন ওরে জীবন গুনায় ও আমার সকলার মানুষ এরে বাজান রে আমার মায়ার নবী কেমন নবী যেই নবীকে ভালোবাসলে আপনি মনে রাখেন বাজান আমার নবীকে আপনার কবরে লাগবে আমার নবীকে আপনার হাসরে লাগবে আমার মায়ার নবীকে আপনার মিজানে লাগবে ফুলসেরাতে লাগবে কথা বলেন ঠিক না বে নবীকে নিয়া যখন সিদ্দিকে আকবর মদিনার পথে আসবেন আমার নবী কয় সিদ্দিকে আকবর মারহাবা কোন ও সিদ্দিকে আকবর আমি নবীর তো অনেক তৃষ্ণা পেয়েছে আমি নবীর তো অনেক ক্ষুধা লেগেছে সিদ্দিকে আকবর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি কোন জায়গা থেকে আমি পানি আনবো কোন জায়গা থেকে আমি খাবার আনবো ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি চারিদিকে তো মরুভূমি ইয়া রাসূলুল্লাহ পাহাড় পাথর আর তো কিছু দেখা যায় না আমার মায়ার নবী বলেন ও সিদ্দিকে আকবর আমি নবীর তো ক্ষুধা লেগেছে আমি নবীর তো পানির পিপাসা পেয়েছি এবার সিদ্দিকে আকবর সহ আমার মায়ার নবী হাঁটা ধরলেন হঠাৎ করে একটা গোত্রের পাশ দিয়ে যাচ্ছিলেন সিদ্দিকে আকবর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি দূরে একটা ঘর দেখা যায় গো নবীজি ওই ঘরে চলেন ওইখানে গেলে হয়তো বা কোনো খাবার মিলে যাবে আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী সহ সিদ্দিকে আকবর সহ রওনা দিলেন এবার ওই ঘরের সামনে আসলেন ওইটা কোনো মুসলমানের বাড়ি না ওইটা একটা ইহুদি মার বাড়ি একটা খাতুনের বাড়ি ওই মহিলার নাম হচ্ছে উম্মে মাবাদ ওই মহিলার বাড়ির সামনে দিয়ে আমার নবী আসলেন আমার নবী কয় মা গো মা আমার হাওয়া ও মা খাওয়ার জন্য কিছু হবে নি আমার তো অনেক বেশি তৃষ্ণা লেগেছে ওই মহিলা এমন একটা মহিলা তার বাড়ির পাশ দিয়ে কোনো মানুষ কোনো মুসাফির ব্যক্তি যদি যায় ওই মহিলার একটা অভ্যাস ছিল তাদের মেহমানদারি করানো তাদেরকে না খাইয়া কোনো দিন ছাড়তেন না ওই মহিলা কয় আপনাদেরকে তো চিনলাম না ওই মহিলা আমার নবীর দিকে তাকায়া রয়েছে কয় জীবনে এমন মানুষ দেখি নাই জীবন
এমন মানুষ দেখি নাই। ওই মহিলা কয় এত সুগান আমার নাকে নেয় নাই। ওই মহিলা আমার নবীর দিকে তাকায়া রইছে। সিদ্দিক আকবর কয় মাগমা আমরা অনেক তৃষ্ণার্ত, যদি পানি থাকে আমাদেরকে দেন, যদি বকরির কোনো দুধ থাকে আমাদেরকে দেন। এই কথা যখন বললেন ওই মহিলা কয় ভাইজান, ও ভাইজান দুঃখের কথা কি বলবো, আমি কোনোদিন মুসাফিরদেরকে না খাওয়ায়া যাইতে দেই নাই। আজকে এমন একটা সময়ে আপনারা আমার ঘরে আসলেন, যে সময়ে আমার ঘরে খাওয়ানোর মতে কোনো কিছু নাই, আমার ঘরে কোনো খাবার নাই। এবার ওই মহিলা কয় ভাইজান আপনাদেরকে তো চিনলাম না। কয় আমরা মুসাফির মানুষ। কয় আমার ঘরে খাওয়ানোর মতো কিছু নাই। কয় যা আছে তা দেন। কয় কিছু নাই। তখন ওই মহিলাটা কয় ভাইজান আমার স্বামী ছিল, তবে সে বকরি চড়াইতে গিয়েছে, তার কিছু ছাগল ছিল বকরি ছিল, সেগুলো সে চড়াইতে গিয়েছে, যেগুলো নাকি দুধ দিত। এই কথা যখন বললেন আমার মায়ার নবী কয় ও মা গো মা, আমি দেখতেছি তোমার ঘরে একটা ছাগি আছে। জোরে 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 জোরে। ওই মহিলা কয় হুজুর গো বেয়াদবি মাফ করবেন, গোস্তাগি মাফ করবেন। আপনি যেই ছাগিটাকে দেখতেছেন, যেটার দুধের ওলান রয়েছে, তবে এটার দুধ দেওয়ার ক্ষমতা নাই। এটা রুগ্ন একটা ছাগি, এটার দুধ দেওয়ার কোনো ক্ষমতা নাই। আপনাকে কি বলবো, আজকে বেশ অনেক বছর ধরে এটা অসুস্থ, এটা দুধ দেয় না। আমার নবী কয় মা গো মা, মারহাবা কোন, ও মা আমাকে একটু সুযোগ দেন, আমি হয়তো বা এটার থেকে দুধ নিতে পারবো। এই আমার নবীর মুজিজা কেমন দেখেন। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী কয় মা গো মা, আমাকে কি একটা সুযোগ দেওয়া যাবে নি? ওই মহিলা কয় হুজুর গো আমি জীবনে কোনো মানুষকে আমার বাড়ি থেকে ফিরাই নাই, আমার বাড়ি থেকে না খাওয়ায় আমি ছাড়ি নাই। আজকে আমার কষ্ট লাগতেছে, আপনাদেরকে কিছু দিতে পারছি না। ওই খ্রিস্টান মহিলা কয়, ওই ইহুদি মহিলা কয় হুজুর গো আপনারা কি বলেন, এটা থেকে তো কোনোদিন দুধ পাই নাই, কেমনে এই ছাগিটা দুধ দিব? এই বন্দা ছাগির তো দুধ দেওয়ার কোনো ক্ষমতা নাই। আমার মায়ার নবী কয় সিদ্দিকে আকবর, সিদ্দিকে আকবর, সিদ্দিকে আকবর, ও সিদ্দিক আকবর আমার সাথে আসো। এবার আমার মায়ার নবী যখন ওই ছাগির গায়ে হাতটা বুলা দিলেন, ওই ছাগির দুধের ওলানের সাথে সাথে দুধ এসে গেছে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহু আকবার, মারহাবা কইতেন না? যাকে পাগলা আছে এনো মারহাবা কোন। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী যখন ওই ছাগির গায়ে হাতটা বোলায়া দিছে, এরে বাজান আমার নবী কেমন নবী, যেই নবী রহমাতুল লিল আলামিন নবী, যিনি আসমানের নবী, জমিনের নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী, গোটা কুল কায়নাতের নবী। আমার নবীর কথা ছাগল বোঝে, আমার নবীর কথা বকরি বোঝে, আমার নবীর কথা গাছে বোঝে। আমার নবীকে সকল কিছু চিনে কি চিনে না? আমার নবী হাতটা দিলেন, উম্মে মা বাদ তাকায় রইল আমার মায়ার নবীর দিকে। সে বারবার তাকায়, কয় এত সুন্দর মানুষ আমি দেখি নাই, এত সুন্দর মানুষ আমার চোখে পড়ে নাই। হায় হায় কোত্থেকে এই মানুষটা এলো, এই আগন্তুক লোকটাকে তো আমি জীবনে দেখি নাই, এত সুগ্রাণ কোত্থেকে বের হলো। ওই উম্মে মা বাদের একটা ছোট সন্তান ছিল, সেও তাকায়া রইল আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী। ওই ছাগির গায়ে হাতটা বুলাইয়া দিলেন, দেখতেছি ওই ছাগি রুগ্ন ছিল, দাঁড়াইতে পারতো না, সঙ্গে সঙ্গে দাঁড়ায়া গেছে। আমার নবী কয় সিদ্দিক আকবর পাতিল নাও,
যেটার মধ্যে আমি দুধ নেব। সিদ্দিকে আকবর সহ আমার মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন নবী ওই ছাগল থেকে আপনার দুধ দহন করতে লাগলো। এত এত দুধ দিতে লাগলো, কিতাবের মধ্যে এসেছে বাজান ওই মা উম্মে মাবাতের সকল ঘরের মধ্যে যতগুলো ভাণ্ড ছিল, যতগুলো পাতিলা ছিল, সবগুলো পাতিলা দুধে টইটম্বর হয়ে গেছে। আল্লাহু আকবার। গায়ে ওই নবী কোন নবী মারহাবা কইতেন না? ওই মহিলা আমার নবীর দিকে তাকা রইছে, কই এটা তো আমি জীবনেও দেখছি না। কি রুগ্ন ছাগল, যেটা কোনোদিন দুধ দেয় নাই, সেটা আজকে কেমনে দুধ দেয়? ওই মহিলা আমার নবীর দিকে তাকায় আছে। আমার নবী পান করলেন, উম্মে মাবাদকে দিলেন, সিদ্দিকে আকবর সব পান করে আমার নবী চলে গেল। মহিলার তাড়নায় মহিলাটা আর্তনাদ করতে লাগলো। এমন মানুষ আমার ঘরে আসলো যেই মানুষকে আমি জীবনে দেখি নাই। ওই মানুষ কি এমন মজেজা দেখায়া গেল, এমন জিনিস তো আমার জীবন চোখে দেখে নাই। ওই মহিলা কই এত সুন্দর মানুষ আমার জীবনে আমি দেখি নাই। ওই মহিলা কান্নাকাটি শুরু করে দিল। এবার যখন সন্ধ্যা হলো, উম্মে মাবাদের স্বামী আবু মাবাদ আপনার যখন ঘরে আসলো, ডাক দিয়া কয় বিবি আমার মারহাবা কোন। ও বিবি, আমাদের ঘরে তো কোনোদিন এত সুন্দর গ্রান পায় নাই। আমাদের ঘরের মধ্যে বকরি ছাগলের দুর্গন্ধ ছিল, আজকে আমার ঘর থেকে এত সুগ্রান কেমনে আসতেছে? আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। রহমাতুল্লিল আলামিন নবী কেমন দেখেন? ওই স্বামী কই বিবি রে, এত সুন্দর গ্রান তো আমি জীবনে পাই নাই, এত সুন্দর গান তো আমার নাকে নেয় নাই। আজকে আমার ঘরে কি হয়েছে আমার একটু বলো। ওই মহিলা কয় স্বামী আমার, ও স্বামী গো, আপনাকে কি বলবো জানেননি? একটা মুসাফির লোক আসছে, দুইজন মুসাফির লোক, তারা তৃষ্ণার তাড়নায় আমার ঘরে আসলো। আমি ওই মানুষটার দিকে তাকায় রইলাম। জীবনে এত সুন্দর মানুষ দেখি নাই, জীবনে এত সুন্দর মানুষকে দেখি নাই, জীবনে এত সুন্দর মানুষকে দেখি নাই, যার চেহারার দিকে তাকাইলে চোখ সরানো যায় না। আল্লাহু আকবার বলেন। যার চেহারার দিকে তাকাইলে চোখ সরানো যায় না। স্বামী গো, স্বামী গো, আমি ওই মানুষটারে চিনি না, আমি ওই মানুষটার নাম জানি না, তবে আমি মোহাব্বত একটা নাম দিছি ওনার। জোরে বলেন না সুবহানাল্লাহ। তার নাম জিজ্ঞানোর সুযোগ হয় নাই, তবে ওই ব্যক্তিটার নাম দিছি আমি মোহাব্বত, কারণ তারে দেখলে ভালোবাসা বাইরা যায়। কয়েকটা আশ্চর্য ঘটনা শুনবেননি। যেই ছাগলটা দীর্ঘ অনেক বছর ধরে এই বকরিটা আমাদের দুধ দেয় নাই, এই বন্দা ছাগিটা দুধ দেয় নাই, ওই বিবি কয় স্বামী গো, ওই লোকটা যখন ওই ছাগির উপরে হাত রাখলো, এমন ভাবি দুধ দিতে লাগলো, আমাদের ঘরের মধ্যে যতগুলো পাতিলা ছিল সমস্ত পাতিলা ভরপুর হয়ে গেছে। কই রাখমু জীবনে কল্পনা করি নাই এমন কিছু আমার দেখতে হবে। ও স্বামী, এত সুন্দর মানুষকে আমি কোনোদিন দেখি নাই। আল্লাহু আকবার বলবেন না? ও আমার শাকতলার মানুষ, ও আমার কুমিল্লার মানুষ, আপনারা কোন আমার নবী সুন্দর নাকি অসুন্দর? আরো জোরে সুন্দর না অসুন্দর? আমার নবী কেমন সুন্দর? ইউসুফ পয়গম্বর সুন্দর ছিল। আরো জোরে বলে। কথার প্রসঙ্গে কথা আসলো, নবীর সৌন্দর্যটা বয়ান করব। আবার আসতেছি এই জায়গায়, দেখেন আমার মায়ার নবীর বিবিরা, মারহাবা কইতেন না? আমার নবীর বিবিরা একটা বৈঠকের মধ্যে বসলো। আমার নবীর একজন বিবি কয় আদম সফিউল্লাহ অনেক সুন্দর, মারহাবা।
দেখবেন শাকতলার মধ্যে কিছু মা বোনরা বলবে যখন একসাথে বসে, কয় ওই বাড়ির জামাইটা অনেক সুন্দর, না না ওই বাড়ির জামাইটা অনেক সুন্দর, বলা বলি করে। আমার মায়ার বিবি, আমার মায়ার নবীর বিবিগণ তারা একটা বৈঠকে বসলো। একজন কয় বোন জানেননি আমার মায়ার নবীর আগে এমনও কিছু নবী ছিল যারা অনেক সুন্দর ছিল। একজন কয় আদম নবী সুন্দর, আরেকজন কয় ঈসা নবী সুন্দর, আরেকজন কয় না না আপনারা তাইলে জানেন না, ওই মিশরের মধ্যে এমন একজন নবী এসেছে যেই নবীর নাম ইউসুফ, যাকে মিশরের রমণীরা দেখে আপনার কমলা লেবু কাটতে গিয়ে হাত কাইটা ফেলছে। এক একজন বিবি কয় অমুক নবী সুন্দর, অমুক নবী সুন্দর, বর্ণনা দিচ্ছে। আমার মায়ার নবীর বিবি আয়েশা ঈশা কয় নবীর বিবি গো মারহাবা কর, ও নবীর বিবিগণ, ও নবীর বিবিগণ শোনেন, আপনারা একজন বলেন আদম সফিউল্লাহ অনেক সুন্দর, আরেকজন বলেন ইসমাইল জাবিগুল্লাহ অনেক সুন্দর, আরেকজন বলেন দাউদ খলিফাতুল্লাহ অনেক সুন্দর, আরেকজন বলেন ইউসুফ পয়গম্বর অনেক সুন্দর। ও নবীর বিবিগণ শুনেন, এবার আমি কি বলি জানেননি? আমার মায়ার নবী একদিন যুদ্ধের ময়দান থেকে এসেছে। আমার নবী কয় আয়েশা মারহাবা কোন, ও আয়েশা রে আমি নবীর তো গোসলের প্রয়োজন হয়েছে। আম্মা জান আয়েশা কয় নবী গো আপনার শরীর মোবারকে বালি লাগা, আপনার পাগড়ি মোবারকে বালি লাগা। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি আপনার তো গোসলের প্রয়োজন। আমার নবী কয় আয়েশা, ও আয়েশা রে আমি নবীর জন্য জল চকি বিছাও। আপনারা শাকতলার আগেকার মানুষ চিনবেন জল চকে কি, আগেকার বৃদ্ধ বাবারা জানবেন জল চকে কি। আগেকার মানুষেরা যখন গোসল করত আপনার জল চকে বিছায়া গোসল করত। আমার নবী কয় ও আয়েশা তুমি জল চকে বিছাও। আমার নবীর জন্য জল চকে বিছাইলেন। আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবীর গায়ে যখন পানি ঢালবেন, আম্মা জান আয়েশা যখন পানিটা ঢাললেন দেখতেছে পানির সাথে রক্ত প্রবাহিত হচ্ছে। আমার নবী কয় আয়েশা মারহাবা কোন, ও আয়েশা তুমি কি দেখো না তোমার পায়ের আঙ্গুলিটা জলচকির পায়ার নিচে পড়েছে। আম্মা জান আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও মায়ার নবীজি আপনার সৌন্দর্য যদি দুনিয়ার কোনো মানুষ দেখতো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি আপনার সৌন্দর্য যদি দুনিয়ার কোনো মানুষ দেখতো তার যদি কলিজাটাও কেটে ফেলা হতো বিন্দু মাত্র খবর থাকতো না। আল্লাহু আকবার বলেন, তার বিন্দু মাত্র খবর থাকতো না। আম্মা জান আয়েশা কয় নবীর বিবিগণ আমি নবীর সৌন্দর্য দেখলাম, আমার একটা বিদ্যাঙ্গুলি পড়ে গেল, আমি বিন্দু মাত্র টের পাই নাই। কিয়ামত পর্যন্ত নবীর উম্মতেরা যদি আমার মায়ার নবীর সৌন্দর্য দেখে তার কলিজাটা কাটলেও আলাদা হবে না। দুই হাত তুলে বলেন ঠিক না ভাই ঠিক? আল্লাহু আকবার। মারহাবা কোন নবীকে দেখলে তার কলিজা কাটলেও খবর থাকবে না। মারহাবা কইতেন না? বিবি জুলেখা বলে ডেকে ইউসুফ নবীকে দেখে হাত কাটিল মহিলারা টের পেল না, হায় হায় পেল না। মা আয়েশা ডেকে কয় যদি মোর নবীকে দেখা হয়, আল্লাহু আকবার বলেন, কলিজা কাটলেও টের পাবি না, ওর পাবি না। হাদিস পাকে এর বর্ণনা বলেন যে মদিনায় যাইবে আমার নবীর দিদার পাইবে, বলেন যে মদিনায় যাইবে আমার নবী পড়বেন সাহেব না
বাজান শোনো না হাদিসে পাকে মারহাবা কোন বাজান আলোচনা চলবে না ছেড়ে দেব আরো জোরে কয় না কতক্ষণ মারহাবা কয় না সমস্যা নাই আমার টাইম শেষ হয়ে গেলে আমি ছেড়ে দেব কতক্ষণ হ্যাঁ খাইছি রে বাবুর মানুষ যদি আশিকের রাসূল আছে মারহাবা কইতেন না আরো জোরে কোন আল্লাহু আকবার আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা নবীকে প্রত্যেকে জানের চেয়ে বেশি ভালোবাসি প্রত্যেকে ভালোবাসি তো কারা কারা বাসি হাত তুলে দেখায় দেখি নারায়ে তাকবীর নারায়ে রিসালা নারায়ে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত শাহেনশাহে মদিনা রেজবিয়া দরবার ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা বলেন ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা বলেন ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা একদিন কবরে যাব কেউ তো যাবে না ঠিক না একদিন কবরে যাব কেউ তো যাবে না যাবে আমার শাহে মদিনা বলেন যাবে আমার শাহে মদিনা ভালোবাসার না বলেন ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা যতই দুরুদ পড়ি তৃপ্তি মেটে না যতই দুরুদ পড়ি তৃপ্তি মেটে না মিলাদেও শান্তি থাকে না ভালোবাসার জায়গা মদিনা বলেন ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার আমাদের সকলের অনেক বেশি গুনাহ কথা কন না ঠিক কিনা ঠিক কিনা আমাদের সকলের অনেক বেশি গুনাহ তাই হাবিবের তাই নবীজির কদমে ছাড়বো না ভালোবাসার জায়গা মদিনা বলেন ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা মারহাবা কোন এবার ওই মহিলা কয় হুজুর গো ও হুজুর আমার একটু মুহাব্বতের কাছে নিয়ে যান সিদ্দিক আকবর কয় মা গো মা ও মা আপনি যারে বলতেছেন মুহাব্বত তিনার নাম তো মুহাব্বত না তিনার নাম তো হইল মুহাম্মদ কয় আপনি যারে মুহাব্বত কইয়া বলতেছেন তিনার নাম তো মুহাম্মদ ওই মহিলা কয় হুজুর গো আর একটা সেকেন্ডও দেরি কইরেন না ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে আমারে নিয়ে যান আমি ওনার কাছে যাইয়া ইসলাম ধর্ম গ্রহণ করব ওই মহিলা আসলেন আমার নবীর কাছে তার ছেলে সহ ইসলাম ধর্ম গ্রহণ করলেন বাড়িতে যখন আসছে তার স্বামী কয় বিবি এখন দেখি তোমার শরীর থেকেও সে গ্রান আসতেছে আরো জোরে সুবহানাল্লাহ কয় তোমার শরীর থেকেও একই গ্রান আসতেছে কয় আমি দয়াল নবীর খাতে যায়া হাত রাইকা ইসলাম ধর্ম গ্রহণ করছি কয় তুমি কই পাইছো কয় একটা বাজারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবী মায়ার নবীর সাথে যিনি এসেছেন তিনি নবীজির প্রধান সাহাবী প্রথম সাহাবী সিদ্দিক আকবর তিনার মাধ্যমে আমি মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর কাছে যাইয়া আমার সন্তান সহ আমি সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করছি স্বামী কয় আর দেরি কেন আমারও নিয়ে যাও স্বামী সহ আমার নবীর হাতে ইসলাম